সমকালের আজকের শিরোনাম, আইএমএফের ছকে বাজেটের অঙ্ক কষছে সরকার। খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণ কর্মসূচির শর্তের ছকে আগামী 2024-25 অর্থবছরের বাজেটের অঙ্ক কষছে সরকার। ঋণের শর্তে আইএমএফ যা যা করতে বলেছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাজেট বক্তব্যে, সেগুলোর বেশিরভাগ বাস্তবায়নের ঘোষণা থাকবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। আসছে বাজেট সম্পর্কে ছোট ছোট করে আরও বলা হয়েছে, অব্যাহতির অর্ধশতাধিক পণ্যে বসবে 1% শুল্ক। কিছু মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানিতে শুল্ক বাড়তে পারে 9%। বছরে 4 বার বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা। বাজেট সম্পর্কে বিশেষজ্ঞের মতামত, উদ্যোগ ভালো হলেও দুর্বল অর্থনীতিতে একসঙ্গে সব বাস্তবায়নে হিতে বিপরীত হতে পারে। মালয়েশিয়ায় কর্মী পাঠানো সংক্রান্ত আরেকটি শিরোনাম, হাজারো কর্মীর সর্বনাশ। মালয়েশিয়ায় শ্রমবাজার বন্ধ, টাকা দিয়েও মেলেনি ফ্লাইটের টিকিট। শেষ দিনে বিমানবন্দরে মানুষের ঢল, সংকট জেনেও পদক্ষেপ নেয়নি সরকার। একই বিষয়ে ছোট ছোট আরও কয়েকটি শিরোনাম, বিমানবন্দরে দিনভর অপেক্ষা, কান্না, হতাশা। শ্রমিকদের ভোগান্তি কুয়ালালামপুর বিমানবন্দরেও। যেতে না পারা কর্মীদের টাকা ফেরতের আশ্বাস। সংকটের সূত্রপাত গত মার্চে। সে সময় মালয় সরকার ঘোষণা করেছিল, দেশটির ভিসা পাওয়া বিদেশি কর্মীদের 31শে মের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশ করতে হবে। প্রায় 2.5 মাস সময় পাওয়ার পরও ভিসা পাওয়া বাংলাদেশি কর্মীদের জন্য পর্যাপ্ত ফ্লাইট নিশ্চিত করতে পারেনি সরকার। ফ্লাইট বৃদ্ধির ব্যবস্থা না করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্মীদের প্রবেশের সময়সীমা বৃদ্ধির অনুরোধ করে। এতে সাড়া না দিয়ে গতকালই সব দেশের কর্মীদের জন্য শ্রমবাজার বন্ধ করে দেশটি। নজিরবিহীন রায়ে ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছেন নিউ ইয়র্কের একটি আদালত। তার বিরুদ্ধে ওঠা একটি অভিযোগের সবকটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় জুরিরা সর্বসম্মত সিদ্ধান্ত দিয়েছেন। একই বিষয় নিয়ে প্রথম আলোর শিরোনাম, ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত। মামলায় আনা 34টি অভিযোগের সবকটিতেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্রাম্প। আগামী 11ই জুলাই এই মামলায় ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ, 2006 সালে সাবেক পর্ণ তারকা স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। এ বিষয়ে মুখ না খুলতে 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষ থেকে স্টর্মিকে $130,000 ঘুষ দেন তার আইনজীবী মাইকেল কোহেন। তবে ব্যবসায়িক নথিতে এই তথ্য গোপন করা হয়েছিল। দীর্ঘ 5 সপ্তাহ ধরে শুনানির পর গত বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতের 12 সদস্যের জুরি বোর্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেন। এসব অভিযোগে তার সর্বোচ্চ শাস্তি 4 বছরের কারাদণ্ড হতে পারে। তবে আইনজ্ঞরা বলছেন, সাবেক একজন প্রেসিডেন্ট হওয়ায় এবং বয়স বিবেচনা করে ট্রাম্পকে হয়তো জরিমানাই করা হবে। আর তার যদি কারাদণ্ডও হয়, তাতেও আসছে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির। খবরে বলা হয়েছে, গোপালগঞ্জ ও মাদারীপুরে সাবেক আইজিপি বেনজিরের পরিবার কিনেছে 598 বিঘা জমি। আইজিপি ও র্যাবের মহাপরিচালক থাকার সময় জমি কেনা হয়। বেনজির পরিবারের জমি কেনার কাজ করতেন এক পুলিশ কর্মকর্তা। রিসোর্ট তদারক করতেন র্যাব ও পুলিশ সদস্যরা। খবরে আরও জানানো হয়েছে, বেনজির আহমেদ দেশে নেই। 4 মে তিনি সিঙ্গাপুরে যান। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের পত্রিকাটির আরেকটি শিরোনাম, লাশ গুমে জড়িত সিয়াম হোসেন নেপালে আটক। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা নিয়ে পত্রিকার আরেকটি শিরোনাম, লাশ গুমে জড়িত সিয়াম হোসেন নেপালে আটক। বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে কাঠমান্ডুর একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। সিয়ামকে দেশে ফিরিয়ে আনতে ইতোমধ্যে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে বলে জানা গেছে। যুগান্তরের শিরোনাম, ঢাকায় 7 তলা বাড়ি ও দুবাইয়ের অ্যাপার্টমেন্ট বিক্রি, দেশে নেই বেনজির। খবরে জানানো হয়, সাতক্ষীরায় আরও কয়েকশো বিঘা মাছের ঘেরের সন্ধান। দুদকের অনুসন্ধান ও অবৈধ সম্পদের অভিযোগ, আইনি মোকাবিলার প্রস্তুতি। দুর্নীতির সহযোগী হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তারাও এখন বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, মালয়েশিয়া প্রবেশের ডেডলাইন পার, গাফিলতির শিকার 31,000 কর্মী। অনিশ্চয়তা আর উৎকণ্ঠায় টিকিট ছাড়াই বিমানবন্দরে কর্মীদের ভিড়, টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়েছে সিন্ডিকেট।
দৈনিক কালবেলার শিরোনাম, 1000 কোটি টাকা লাভ, তবু বাড়ছে পানির দাম। 5 বছরে ঢাকা ওয়াসা পানি বিক্রি করে রাজধানীবাসীর কাছ থেকে প্রায় 1000 কোটি টাকা লাভ করেছে। এবার মূল্যস্ফীতি সমন্বয়ের কথা বলে পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, প্রতি বছর ওয়াসার পানির দাম বাড়ানোটা স্বৈরতান্ত্রিক আচরণ। নিজেদের অনিয়ম, দুর্নীতি ও ব্যর্থতার বোঝা তারা গ্রাহকদের উপর চাপিয়ে দিচ্ছে। পত্রিকাটির আরেকটি শিরোনাম, বিমানবন্দরে শ্রমিকের কান্না, মালয়েশিয়া যেতে পারেনি 30,000। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার শ্রমিকের দেখা মেলে, যারা এখন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেছেন, শ্রমিক পাঠানোর সঙ্গে জড়িতরা 1 মাস আগেই জানত 31শে মে শেষ দিন, কিন্তু এই নিয়ে রিক্রুটিং এজেন্সি বা অন্য সাপ্লায়াররা ব্যবস্থা নেয়নি। এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় আরেকটি শিরোনাম, শিলাস্তির তথ্যে মাংসখণ্ডের ক্লু পায় ডিবি, ঢাকায় গ্রেপ্তার 3 আসামিকে জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য পাওয়া যাচ্ছিল, খণ্ডিত অংশ সরিয়েছে সিয়াম সহ অন্যরা।